হ্যালো অ্যানিমে পিপল, ওয়েলকাম টু অ্যানিমে শক মিনিয়া ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওর আয়োজন শুরু করবার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিপূর্বে আমার ইন্টার এক্সাম শুরু হয়ে গিয়েছে, যার কারণে ভিডিও লেট করে আনার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, পরীক্ষার পাশাপাশি যতটা সম্ভব আমি আপনাদের সামনে অ্যানিমে রিলেটেড যত কন্টেন্ট আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তো যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবার পাশাপাশি আমার এই অ্যানিমে শক মিনিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের অ্যানিমের দুনিয়ার জমকালো আয়োজন। চ্যাপ্টার 1, অ্যানিমে আপডেট, ট্রেলার, প্রোমোস এন্ড মোর। আপনারা হয়তো জানেন যে আসন্ন অক্টোবর মাসে রিলিজ হতে যাচ্ছে সায়েন্স সারো এর আপকামিং মোস্ট হাইপড অ্যানিমে ডেনডেডেন। রিসেন্টলি এই অ্যানিমে রিলিজকে কেন্দ্র করে এই অ্যানিমের একটি নিউ কি ভিজুয়াল রিলিজ করবার পাশাপাশি এর একটি নিউ ট্রেলার রিলিজ করা হয়েছে। এছাড়াও এই অ্যানিমের ওপেনিং থিম সং এর ব্যাপারে এই আপডেট সামনে এসেছে যে এই অ্যানিমের জন্য যে থিম সং তৈরি করা হয়েছে তার নাম রাখা হয়েছে অটোনাগি এবং এই ওপেনিং সংটি তৈরি করেছে ক্রিপিনাটস, যারা রিসেন্টলি ম্যাশলে ম্যাজিক অ্যান্ড ম্যাসেলস এর সিজন 2 এর ওপেনিং থিম সংটি গেয়ে মানুষের মাঝে অনেক ফেমাস হয়ে গিয়েছে। সোয়েশার পক্ষ থেকে এমন একটি নিউজ সামনে এসেছে যেটা শুনে ডেথ নোটের যত ফ্যান রয়েছেন তারা পাগল হয়ে যাবেন। রিসেন্টলি সোয়েশার পক্ষ থেকে একটি ট্রেডমার্ক লাইসেন্স করা হয়েছে যার নাম রাখা হয়েছে ডেথ নোট কিলার উইথ ইউ। হতে পারে ডেথ নোটের যে ওয়ান শট মাঙ্গা রয়েছে এবার সোয়েশা তার উপরে কাজ করতে চলেছে। আপনার কি মনে হয় ডেথ নোটের সিজন 2 কি আসা উচিত, নাকি এমন মাস্টারপিস এনিমে যেভাবে ছিল ঠিক সেভাবেই রেখে দেওয়া উচিত? কমেন্ট করে জানাবেন। যদি আপনারা সিকিরো নামের মাস্টারপিস গেমটি খেলে থাকেন তাহলে এটা জেনে আপনি খুশি হবেন যে রিসেন্টলি এই অ্যানাউন্স করা হয়েছে যে সিকিরোর ওপরে এবার 8 এপিসোডের একটি অ্যানিমে অ্যাডাপ্টেশন আসতে যাচ্ছে। যদিও আমি এই গেমটি কখনো খেলে দেখিনি, যদি আপনাদের মধ্যে এই গেমটি কেউ কখনো খেলে থাকেন তাহলে এই গেমটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনারা অশিনকর ফ্যান হয়ে থাকেন তাহলে আপনারা এটা জেনে খুশি হবেন যে অশিনকর লাইভ অ্যাকশনের ব্যাপারে অ্যানাউন্স করা হয়েছে। অশিনকর এই লাইভ অ্যাকশন প্রজেক্টকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, যার প্রথম ভাগে এর একটি লাইভ অ্যাকশন সিরিজ তৈরি করা হবে যেটা বিভিন্ন ভাষায় ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করা হবে, এবং দ্বিতীয় ভাগে এর একটি মুভি তৈরি করা হবে যা এক্সক্লুসিভলি 20 ডিসেম্বর শুধুমাত্র জাপানেই রিলিজ করা হবে। এবার চ্যাপ্টার 2, মাঙ্গা এন্ড লাইট নভেল। যদি আপনারা বিখ্যাত মাঙ্গাকার হিরো মাসিমার ফেরিটেল মাঙ্গাটি রিড করে থাকেন তাহলে হয়তো আপনারা অনেকেই জানেন যে এই মাঙ্গার অথার ফেরিটেল মাঙ্গা ছাড়াও এডেন জিরো নামের আরো একটি মাঙ্গা পাবলিশ করে আসছিলেন। রিপোর্ট সোর্সের পক্ষ থেকে এবার এডেন জিরো মাঙ্গার ব্যাপারে এই আপডেট সামনে এসেছে যে ফাইনালি এডেন জিরোর এই মাঙ্গাটি অফিসিয়ালি সমাপ্ত হয়ে গিয়েছে। এখন যদি আপনারা চান তাহলে এর ফুল স্টোরি আপনারা রিড করতে পারেন। অবশেষে 10 বছর যাবৎ মানুষের অন্তর জয় করে মাই হিরো একাডেমিয়ার মাঙ্গা সমাপ্ত হতে চলেছে। এই মাঙ্গার অথার হরিকোশির পক্ষ থেকে এর ফাইনাল চ্যাপ্টার রিলিজের ব্যাপারে একটি ডেট অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে, যেটা নির্ধারণ করা হয়েছে 5 আগস্ট 2024। সেই সাথে এই অ্যানাউন্সও করা হয়েছে যে এর এন্ডিং চ্যাপ্টার সহ এই মাঙ্গার আরো 5টি চ্যাপ্টার রিলিজ করা হবে। যারা এতদিন যাবৎ মাই হিরো একাডেমিয়ার এই মাস্টারপিস মাঙ্গাটি রিড করে আসছিলেন তাদের জন্য এটা মেনে নেওয়া কষ্টকর হলেও সবার উচিত এই বাস্তবতাকে মেনে নেওয়া। ওয়ান অফ দ্য গোটেড মাঙ্গা সিরিজ বার্জার্ক মাঙ্গার ব্যাপারে এই আপডেট সামনে এসেছে যে এই মাঙ্গার পরবর্তী চ্যাপ্টার 12 জুলাই রিলিজ হবার পরপরই এই মাঙ্গাটি অনেক লম্বা সময়ের জন্য ব্রেক নিতে যাচ্ছে। এই মাঙ্গার পরবর্তী চ্যাপ্টার কবে রিলিজ করা হবে সেই ব্যাপারে কোনো আপডেট সামনে আসেনি। মূলত এই মাঙ্গা সিরিজের মূল অথার কেন্টো মিউরার মৃত্যুর পর এই মাঙ্গা সিরিজটি তার স্টোরি প্রোগ্রেশনকে নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। এখন আমরা এমনটাই আশা করব যেন এই মাঙ্গা সিরিজটি তার প্রপার এন্ডিং এ পৌঁছাতে সক্ষম হতে পারে। মাঙ্গা ইন্ডাস্ট্রি লিডিং মাঙ্গা পাবলিশার্স যেমন সোয়েশা, শোগাকুকন, কোডাকাওয়া, স্কোয়ার ইনিক্স এই সমস্ত মাঙ্গা পাবলিশার্স গুলো রিসেন্টলি 780 মিলিয়ন ইয়েন ইনভেস্ট করেছে এআই মাঙ্গা ট্রান্সলেশন কোম্পানি মান্ত্রার উপরে। এই কোম্পানিটি মূলত জাপানিজ ভাষাকে ট্রান্সলেট করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে একদম একুরেট পছন্দসই ভাষায় মাঙ্গাকে পরিবর্তন করতে সক্ষম। যদি এমনটা হয় তাহলে অদূর ভবিষ্যতে হয়তো আমরা শুধুমাত্র ইংরেজি ভাষা ছাড়াও অন্যান্য ভাষায় মাঙ্গা রিড করতে সক্ষম হব। ওয়ান পাঞ্চ ম্যান মাঙ্গার ব্যাপারে এই আপডেট সামনে এসেছে যে এই লিজেন্ডারি মাঙ্গাটি 2 মাসের জন্য ব্রেক নিতে যাচ্ছে। এই মাঙ্গার পরবর্তী ইস্যু রিলিজ হবে 22 আগস্ট 2024। মূলত কয়েক মাস আগে এই মাঙ্গার ক্রিয়েটর ইউসুকে মুরাতা সেন্সে ওয়ান পাঞ্চ ম্যানের স্টোরি লাইনকে আরো ইন্টারেস্টিং করবার জন্য মাঙ্গা চ্যাপ্টার 195 থেকে রিডার শুরু করেন, এবং ফাইনালি 200 নাম্বার চ্যাপ্টার রিলিজের সাথে সাথে এই মাঙ্গার স্টোরি এক নতুন দিশায় মোড় নেওয়া শুরু করে। যখনই এই মাঙ্গা রিডাররা পুনরায় এর স্টোরি বারবার পরে বোর হচ্ছিল আর ঠিক তখনই এর একটি নিউ চ্যাপ্টার
চ্যাপ্টার রিলিজের পরপরই এত লম্বা একটি ব্রেকের ঘোষণা আসে, যার কারণে এবার এর মাঙ্গা রিডাররা বিরক্ত হওয়ার পাশাপাশি প্রচন্ডভাবে হতাশ হয়। যদি আপনার ওয়ান পাঞ্চ ম্যান মাঙ্গার ফ্যান হয়ে থাকেন তাহলে এই ব্যাপারে আপনার কি অভিমত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এলডেন রিং এর নিউ মাঙ্গা, যার টাইটেল রাখা হয়েছে দ্য এলডেন রিং দ্য রোড টু দ্য ইরডিট্রি, এই মাঙ্গার অ্যাডাপ্টেশন রাইটার নিকিচি তোবিতা ওনার পক্ষ থেকে এই অ্যানাউন্সমেন্ট সামনে এসেছে যে এলডেন রিং এর এই মাঙ্গাকে আরো ভালোভাবে অ্যাডাপ্টেশনের জন্য তিনি এলডেন রিং এর গেম শ্যাডো অফ দ্য ইরডিট্রি ডিএলসি গেমটি খেলবেন। এতে করে ওনার মাঙ্গা লেখার ক্ষেত্রে যে রিসার্চের প্রয়োজন সেটার প্রয়োজনীয়তা অনেকটা ফুলফিল হবে। চ্যাপ্টার 3 স্মল বাট মেজর আপডেট। ব্লু লক সিজন 2 এর ব্যাপারে এই খবর সামনে এসেছে যে এই অ্যানিমেটি 15 অক্টোবরের জন্য শিডিউল করা হয়েছে এবং এই অ্যানিমের সিজন 2 তে সর্বমোট 14টি এপিসোড প্রচার করা হবে। যদি আপনারা হাইকিউ অ্যানিমেটি পছন্দ করে থাকেন তাহলে এর টেলিভিশন এয়ারের 10 বছর পূর্তি উপলক্ষে আপকামিং শোনেন জাম্প ইস্যু নাম্বার 32-এ এই অ্যানিমের ব্যাপারে কিছু নিউ ইনফরমেশন শেয়ার করা হবে। আর এই নতুন ইস্যুতে কোন কোন ইনফরমেশন শেয়ার করা হবে সেই ব্যাপারে আপকামিং নেক্সট নিউজ আপডেট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। টোকিও ঘুল অ্যানিমের 10 বছর পূর্তি উপলক্ষে আসন্ন 3 জুলাই জাপানিজ সময় সন্ধ্যা 6টার দিকে এর একটি নিউ ইনফরমেশন শেয়ার করা হয়েছে, যেখানে মানুষ আশা করেছিল যে এই অ্যানিমের রিমেক অ্যানাউন্স করা হবে। সেখানে মানুষের আশার উপরে ছাই ঢেলে অবশেষে এই অ্যানাউন্সমেন্ট সামনে এসেছে যে এই অ্যানিমের স্টোরির উপরে নতুন একটি প্রজেক্ট অ্যানাউন্স করা হয়েছে এবং এই নিউ অ্যানিমেশন প্রজেক্টে কি কি থাকবে তার ব্যাপারে পরবর্তী আপডেটে জানিয়ে দেওয়া হবে। তো সমাপ্তি টানছি আজকের এই অ্যানিমের শকিং আপডেটের। নেক্সট উইক থেকে আপনারা অ্যানিমে রিলেটেড আর কি কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর অনুরোধ করা গেল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, আর অ্যানিমে শকের সব ধরনের শকিং আপডেটের সাথে থাকতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে করে সম্পূর্ণ বাংলা ভাষায় অ্যানিমে রিলেটেড যাবতীয় নিউজ আপনি সবার আগে পেতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী শকিং ভিডিওতে। ততদিন পর্যন্ত সায়োনারা।